বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা ইফতারে হেলদি রেসিপি। যাই হোক, ফুলকপি এখানে কিছুটা নিয়েছি, পানিটা ফুটিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ। এটাকে 3-4 মিনিট ভাপিয়ে নিতে হবে, অনেক বেশি সিদ্ধ করা যাবে না। এটা 4 মিনিটের মতন আমি এটা ভাপিয়ে নিলাম, আর এখন এগুলো উঠিয়ে নিব। লবণটা একটু বেশি দিবেন, কারণ লবণটা তো পানিতে থেকেই যায়। এখানে 1 চামচ নিয়ে নিয়েছি বাটার। রসুনের কুচি নিয়ে নিয়েছি, এখানে বড় রসুনগুলো হয় না, সেটার একটা কুচি নিয়ে নিয়েছি। একটা বলতে কি আস্ত একটা। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এর থেকে বেশি ভাজলেও খুব কড়া একটা ফ্লেভার আসে। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি 150 গ্রাম, একটু লম্বা করে কেটে নিয়েছি। যে এইভাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে লবণটা একটু বুঝিয়ে দিবেন। আর এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিব, আধা চামচ দিলাম, লাগে যদি পরে দিব। এখানে এই যে পেঁয়াজ কালি, গ্রিন অনিয়নটা, সেটা দিয়ে দিলাম কতটুকু, 1 মুঠ। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই মুরগির বুকের মাংস তো এই 3-4 মিনিট একটু রান্না করলে সিদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিব সবজিগুলো। এটা কিন্তু হাই হিটেই রান্না করে নিতে হবে, সটে করে নিতে হবে। আমি এখন ব্ল্যাক পেপারটা 1 চামচ নিয়েছিলাম, আধা চামচটা আবার দিতেছি। এমনি কোনো ঝাল দিব না, ব্ল্যাক পেপার যতটুকু ঝাল হয়। ব্ল্যাক পেপার কিন্তু বেশ ঝাল হয়। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, সময় একদমই কম লাগে। এটা আপনারা ডিনারে খেতে পারেন, ইফতারিতে অনেক ভালো হয় এটা খেলে। অনেকে অনেক সমস্যা থাকে না, অসুস্থ থাকে, তারা কিন্তু এই জিনিসটা করে খেয়ে নিতে পারে। এই যে হাইটে প্রায় 3 মিনিট, আমি আর একটু 3 মিনিট রান্না করে নেব আরও। রেসিপিটা আমার হয়ে গেল, আর এটা এখন আমি নামিয়ে নিব। খুবই হেলদি, খুবই সহজ একটি রেসিপি, যেটা খেলে পরে আপনি হয়তো ডিনারে খেতে পারেন বা ইফতারে খেতে পারেন। যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।